আচ্ছা আমি দেখাচ্ছি তো ক্যামেরাটা অন করে এই দেন ম্যাম, পদগুলো আপনার ক্যামেরাটা অফ। আমার ক্যামেরা অফ। জি ম্যাডাম। জি ম্যাম, আপনাকে তো দেখা যাচ্ছে না অনেকক্ষণ থেকে। না দেখা যাচ্ছে তো, বোর্ড দেখতে আমরা পাচ্ছেন দেখতেছি না। আপনি? হয়তো আপনার নেটের কম্পিউটারে হ্যাঁ এখন নেটের পাচ্ছি, সমস্যা মানে দেখেন। সেকেন্ড স্টেপে চলে গেছে। বোর্ড আচ্ছা দেখে আচ্ছা তো আমি তো পারি না। আচ্ছা আমি একটু ছবিটা এঁকে নিই। ম্যাডাম আমি দেখতে পারতেছি না। এখন তো দেখা যাচ্ছে, আপনি উপর নিচে টান দেন তাহলেই হবে। অনেকক্ষণ ধরে উপর নিচে টান দিতেছি, হয় না। আবার ঢুকেন।
আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এভাবে ম্যাম। একটা সিনারি এঁকে নেবেন। হ্যাঁ, এটাকে রং করে আমাকে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন, আমি দেখে বুঝবো যে আপনারা করতে পারছেন। ঠিক আছে? গরম লাগছে এখানে, অনেক গরম লাগে না? এখানে তো ফ্যান নাই এই জায়গাটা, এই জন্য আরো বেশি গরম লাগে। তাহলে আমরা এইভাবে করে আজ শেষ করে ফেলি, আজকে তো টাইম শেষ। আমি আবার এখন যাবো মিরপুর, এখান থেকে ক্লাস শেষ করে। বাবা অসুস্থ তো, বাবা কেমন কমাচ্ছে তো দৌড় বলেন। রেখা রেখা অঙ্কন, রেখার সাহায্যে অঙ্কন। এই যে রেখাগুলো সব লাইন গুলো যেগুলো সেগুলোকেই বলে রেখা। রেখার সাথে যেগুলো অঙ্কন করতে হবে। বলেন। হ্যাঁ, লাইন টেনে টেনে, এই যে যেমন যে কোনো একটা রেখা, রেখা দিয়ে একটা ছবি হয়, যে কোনো রেখা দিয়ে কিন্তু ছবি আঁকা যায়। এই যে বইয়ের ভিতরে দেখেন রেখা, রেখার সাথে ওখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, রেখা দিয়ে যে কোনো ছবি আঁকা যায়, যেগুলো লাইন। হ্যাঁ, ওটার সাথে সাথে যে অঙ্কন। হ্যাঁ, যেগুলো আমরা লাইন টানবো সেগুলোকে রেখার সাথে অঙ্কন বুঝাইছে। বুঝতে পারছেন? যেটা প্রকৃতির সাথে যেটা অঙ্কন করতে হচ্ছে, ফুল লতা পাতা, যে 6 ইঞ্চি মাপ দিয়ে আমরা যে নকশাটা করেছিলাম, ফিগার ড্রয়িং, আমরা ফিগার করাইছিলাম কি ছন্দ। কাঠামো, কাঠামো মানে একটা, যে কাঠামোর মধ্যে বসে আছে নাকি দাঁড়িয়ে আছে, ওটাকে বলে কাঠামো। কর্মরত মানুষ, বিশ্রামগত মানুষ, মায়ের কোলে শিশু হতে পারে, পা রাখা, এগুলো হচ্ছে রেখার সাথে। হ্যাঁ, ফুল ছবি, ফুল ছবিটাকে, ফুল ছবিটাকে বুঝাইছে। ছন্দ, ওটাকে মানুষের ছন্দ বুঝাইছে। একটা সরাসরি তো আপনাকে মানুষ ফিগার দিবে না। আমরা যে আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি, আমাদের সামনে একটা মডেল বসাই দিছে, সেই মডেলকে দেখে দেখে আমরা আঁকছি। ওটা আপনাদের দেয়া হবে না, আপনাদের হলো একটা ছবি দিয়ে দিবে, যে এই ছবিটা দেখে আপনারা একটা অঙ্কন করেন। আপনাদের একটা ফিগার সামনে দিবে, মানে ড্রয়িং দিবে সামনে, সেই ড্রয়িংটা দেখে আপনাদের আঁকতে হবে। হ্যাঁ, হুবহু আঁকতে পারি, কিন্তু আমি এই ডিপার্টমেন্টটাই, মানে পেন্টিং ডিপার্টমেন্টে যাইনি, আমি ছিলাম হলো সিরামিক্স ডিপার্টমেন্টে। আমি হচ্ছে যে টেরাকোটার কাজগুলো, যে মাটি দিয়ে যে টেরাকোটার যে কাজগুলো আছে, নকশা টকশা, এগুলোর ভিতরে আমি বেশি, এটার পরে আমি মানে অনার্সটা শেষ করছি, কিন্তু আমি আঁকতে পারি। মানে ফিগার আপনাকে দেখে আমি চেষ্টা করলে পারবো, কিন্তু আমি ওটা আঁকতে না, বেশি একটা ট্রাই করি না। হ্যাঁ, খাতায় ড্রয়িং করতে হবে, মানুষ ফিগার তো আপনাকে করতেই হবে, অঙ্কন করতে হবে না, বলে দিচ্ছে। হ্যাঁ, ফুল ফুল
পুরাটাই এটা। হ্যাঁ, বিশ্রামগত মানুষ, কর্মরত মানুষ। কি হলো, ডাবল হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা প্রশ্ন করে যে ম্যাডাম ক্লাস নেয় না, ম্যাডামকে একটা প্রশ্ন করে। হ্যাঁ, ওভাবে 5 মিনিট বুঝাইতে পারবেন ইচ্ছা করলে। কম্পোজিশন, হ্যাঁ কম্পোজিশন হচ্ছে মানে একটা মাপের যে কাঠামোকে বলে কম্পোজিশন। সিলেবাসটা সম্পর্কে বলা হচ্ছে। টোন কি, লাইন কি, ড্রয়িং কি, কম্পোজিশন গুলো কি, এগুলো সব বলা হচ্ছে। দৃশ্যগুলোকে হ্যাঁ বলো, অসুবিধা নেই। হ্যাঁ, দুটা খাতায় একই জিনিস, একটা হচ্ছে শুধু ড্রয়িং। আমি বলি শুধু ড্রয়িং, একটা খাতায় হলো যাবে সম্পূর্ণ সবকিছু ড্রয়িং, পরবর্তী খাতাটাই হচ্ছে স্কেচ হবে। ওই ড্রয়িং গুলোই স্কেচ করতে হবে, স্কেচ বা কালার। কালার বলতে গেলে আপনাদের, আমি কালার সম্পর্কে আমার ধারণা নাই, মানে সেকেন্ড ইয়ারে বলতেছে যে কালার হচ্ছে সেকেন্ড ইয়ারে, কিন্তু ম্যাডাম বলে পড়াইছে আপনাদের কালার করতে হবে। সেহেতু আমি কালার যদি করতে হয় তাহলে আপনারা কালার দিয়ে করবেন। কালারটা আমি সামনের ক্লাসে বুঝাই দিব, যদি আপনারা রং নিয়ে আসেন আমি কালারটা বুঝাই দিব। শেড গুলো, শেড হলো স্কেচ যে আপনারা করলেন, যেটা লাইন ড্রয়িং স্কেচ করলেন, স্কেচের পরে যেটা আমরা করব ওই স্কেচ দিয়েই কালার ড্রয়িং। যেমন কোথায় লাইট, কোথায় আলো, কোথায় ছায়া, এটা হচ্ছে রং দিয়ে বোঝানো হবে। রঙেরও কিন্তু একটা বেগুন যখন আপনি কিনবেন বাজার থেকে, তখন দেখবেন যে বেগুনের লাইটের সামনে রাখলে সব কালার কিন্তু একরকম লাগবে না। এক সাইড, আমার এক সাইড কিন্তু বেশি ফর্সা লাগতেছে, আর এক সাইড কি অন্ধকার লাগতেছে, কারণ আমার এই সাইডে লাইট, এই সাইডে কিন্তু আমার লাইট নাই, সেজন্য অন্ধকার লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, টোন দিয়ে পেন্সিল দেখি একটু কি করছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, টোন অনুশীলন। হ্যাঁ, একটা যে টোন কিভাবে দিতে হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, যে কোনো জিনিসের টোন আপনি যে কোনো জিনিস দিয়ে করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে বের করেন। হ্যাঁ, স্টিল লাইফ মানে স্টিল লাইফ বলতে যে আমি শিখাইছিলাম না যে পটারি গুলো দিয়ে দেখাইছিলাম না আপনাদের, যে বিভিন্ন পটারি, মদের বোতল, তারপরে হারিকেন, তারপরে আপনার যে ফল দিয়ে আমি কিন্তু একটা কম্পোজিশন দেখাইছিলাম। হ্যাঁ, এগুলোকে বলে কম্পোজিশন। আপনাকে এইভাবে ড্রয়িং করে স্কেচ করতে হবে। আউটডোর মানে সবকিছু বাইরের, বাইরের জিনিস, গাছ হতে পারে, যে ঘর হতে পারে, নদী হতে পারে, নৌকা হতে পারে। এটা প্রাকৃতিক ভিতরে বলে, আউটডোরও বলে। আউটের মানে বাইরের, বাইরের দৃশ্য, দৃশ্যের বাইরে। ভূ দৃশ্যের ছবি, ভূ দৃশ্যের ছবি দেখেন তো, ভূ, দাঁড়াও দেখেন, সেম করা হতো, দেখি ওখানে বেরোবে ভূদৃশ্য, আউটডোর স্টোরি, ভূদৃশ্য মানে হচ্ছে একটা লাইন দিয়ে আমরা কিছু মাঠ দিতে পারি। মাঠে যে গরু টরু থাকে না, ওটাকে মানে দৃশ্য, মানে বাইরের, বাইরের যে প্রাকৃতিক যেটাকে বোঝায় তাকে বলে ভূদৃশ্য ছবি। ওই যে দেখেন, ঠিক আছে, আকার আকৃতি, বাহিরের, বাহিরের যে ছবিগুলোকে, দৃশ্যটা, আকাশের ছবি, মেঘের ছবি, এগুলো হচ্ছে ভূদৃশ্য, মানে হচ্ছে ভূমির বাইরের যেগুলো আছে, মানে উপর লেভেলের, যে দিগান্ত দূরে দেখা যাচ্ছে, মাঠ, সমুদ্র, এগুলোকে ভূদৃশ্য বলে। প্রতিকৃতি, প্রতিকৃতি বলতে হচ্ছে মানুষের প্রতীকের যে ছবিটা আসে। হ্যাঁ, ওটা যে সাজ দিবেন, সাজ দিলেই এসে যাবে, বুঝছেন? লিখে সাজ দিলেই কিন্তু আপনার জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আপনারা ধাপে ধাপে লিখবেন, ওই যে সিলেবাসটা নিবেন, গুগলে লিখবেন, লিখলে আপনারা জিনিসগুলো
কম্পালসারি আসে যাবে। কি বুঝাইছে? আসতেছে? ওটা দিয়ে আপনারা খাতাটা আগে তৈরি করে ফেলেন সবাই, বুঝছেন? আগে রাফ করে ফেলেন, পরে ফাইনাল করবেন। না, প্র্যাকটিক্যাল আগেই লাগবে। প্র্যাকটিক্যাল খাতাগুলো আগেই লাগবে। যেগুলো সিলেবাস দেওয়া হচ্ছে এগুলো সব আগেই লাগবে। মুখমণ্ডল, হ্যাঁ, এটাই ভূদৃশ্য মানে মুখের যে আকৃতির যে দৃশ্যটা, একটা মানুষের মুখের মণ্ডল, যেটা মুখমণ্ডল করলেই হবে। হ্যাঁ, মুখমণ্ডল প্রত্যেক যেটাকে বলে মুখমণ্ডল, এসকেস, সবই এসকেস, কিন্তু আপনাকে বুঝতে হবে ভূদৃশ্য মুখমণ্ডল, এটাকে বুঝাইতে হবে। এটা তো আমাদের বড়দের, মানে ছোটদের ক্ষেত্রে তো ওদের ওইভাবে বোঝা যাবে না। ছোটদের আমাদের বোঝাতে হবে একটা ছবির ফিগার আঁকো, যেমন আমরা প্রত্যেক বঙ্গবন্ধুর প্রত্যেক আঁকি। আঁকা যাবে না, বলাও যাবে না, হ্যাঁ। এটা বলা আসলে কোনো জিনিস মুছে যায় না পৃথিবীতে। একবার যে জিনিসের সম্মান, আমরা কি আমার বাবাকে ভুলতে পারবো? পারবো না। এটা তো হচ্ছে অন্যায় করতে পারে, আমি তার আমার বাবার মেয়ে, আমি অন্যায় করতে পারি, আমার বাবা তো কোনো অন্যায় করিনি। এটা আমরা আমরা ভুল ধারণা, আমরা জাতি খুব মানে নিষ্ঠুর জাতি, বাস্তব সত্য। হ্যাঁ, অস্বীকার করার কিছু না। আমরা যে মুক্তিযোদ্ধাদের মুছে ফেলতেছি, মুক্তিযোদ্ধাকে মুছে ফেলা যাবে? দেশ স্বাধীন করেছে কি পতাকাকে আমরা রং চেঞ্জ করতে পারবো? পারবো না। লাল সবুজের পতাকা আমাদের বাপ চাচারা নিয়ে আসছে, এটাকে আমরা কখনো ভুলতে পারবো? কারোর দাদা করছে, কারোর আমার বাপ করছে, আমার চাচা করছে, আমার দাদা করছে যুদ্ধ। এখন কি আমি এটাকে ভুলে যাবো দাদাকে? আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোন দল করো, আমি ডাইরেক্ট বলে আমি কোনো দল করি না, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান। ম্যাডাম আপনি আওয়ামী আমি লীগ কোনো করেন নাকি দলের না। তাহলে বোঝা যাচ্ছে? জি, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান। সুবিধাবাদী না, সুবিধাবাদী হলে তো অন্যরকম হয়ে যাবে। না ভাবে বোঝা যাচ্ছে আপনি আওয়ামী লীগ, বোঝা যাচ্ছে আপনার। না না, ভাবে আমার আওয়ামী লীগ না, আমি যেটা সত্য সেটাই বলতেছি। জি এখন জি। বঙ্গবন্ধু কি খারাপ লোক ছিল? বঙ্গবন্ধুর মেয়ে নাই খারাপ ছিল? বঙ্গবন্ধুর তো খারাপ ছিল না, আমার কাছে মনে হয় না। বঙ্গবন্ধু ভালো ছিল না ম্যাম তেমন? ভালো ছিল না? মনে হয় না এতটা। আপনাদের কাছে কি খারাপ ছিল? আপনি কি বঙ্গবন্ধুকে দেখছেন? আমি তো গল্প শুনে জানি যে সে ভালো লোক ছিল। আপনি পড়েননি, ইতিহাস পড়েননি? আমি সায়েন্সের স্টুডেন্ট, তারপরে আমি কিছুটা জানি ইতিহাস। ম্যাডাম এসব বইয়ের মধ্যে আচ্ছা, কিন্তু আমরা আসলে রাজনীতিতে না যাই, ম্যাডাম এসব আমরা বইয়ের মধ্যে রাজনীতিতে কিন্তু না যাই। প্রকৃত ইতিহাস নাই। মন গড়া হ্যাঁ, বঙ্গবন্ধুর একেবারে ফেরেস্তার মতো মানে ইতিহাস বাস্তবে, কিন্তু আসলে না না না, প্রকৃত ফেরেশতা যেসব আমরা বইয়ের বলতেছি মধ্যে। না। আমরা কাউকে ফেরেশতা বলবো না, আমরা কাউকে ফেরেশতা বলতে পারিও না। হ্যাঁ হ্যাঁ, এমনি আর কি বললাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এমনি আলোচনা করতেছি, আলোচনার মধ্যে এসে গেছে এই আর কি। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি বিষয়টা, আপনিও তো এমনি বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে আমরা আজকে শেষ করে দিই। তাহলে আপনারা দৃশ্যটা করবেন সবাই, তারপরে শহরের দৃশ্য, আরেকটা স্কুল, এই তিনটা। আর হচ্ছে আমি কিছু ফল দিয়েছি, এই ফলগুলো ড্রয়িং করে ফেলবেন। ওকে, আজকের মতন শেষ এখানে। আল্লাহ ম্যাম, হাফেজ। হ্যাঁ বলেন, প্রশ্ন আছে কোনো? জি জি ম্যাম, কথা বলতেছিলাম একটু, ক্লাসটা তো সঠিকভাবে আমি করতে পারিনি, সময়ে করতে পারি না। আমি কি কি বলছেন প্রথম অবস্থা শুনি নাই, আমি আর বলতেছি। আচ্ছা, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, ছবি দেখেন, গ্রুপে দিয়ে দিয়েছি আচ্ছা আপনার আচ্ছা একটা ম্যাম, এখন যে স্কুলের খাতাগুলো ছবি। প্র্যাকটিক্যাল একটু একটু কথা বলি, একটু একটু সময় দিতে পারেন 1 মিনিট? প্র্যাকটিক্যালের কথাগুলো তো বললাম, শোনেননি? না প্র্যাকটিক্যালের আমি যে আমি তো খাতায় যে জি জি। খাতার জন্য আপনাকে দিয়ে দেওয়া হবে, সিলেবাস দিয়ে দেওয়া হবে। আর প্র্যাকটিক্যাল খাতা আপনি স্কুল থেকে এখান থেকে কালেক্ট করবেন, এখান থেকে সংগ্রহ করে তারপর আপনাকে 3টে খাতায় কাজ করতে হবে। একটা খাতায় শুধু ড্রয়িং করতে হবে, আরেকটা খাতায় স্কেচ করতে হবে, আরেকটা খাতায় আপনি কালার করবেন। এটা কি কালারটা বাধ্যতামূলক আপনি কি ম্যাম কি দিতে রং হবে? আছে না? হ্যাঁ, এটা বাধ্যতামূলক জমা দিতে হবে। আরেকটা কাজ করতে হবে আপনার, মাটির কাজ, মৃৎশিল্প, মাটির কাজ আছে। মাটির কাজটা আমি পরবর্তী ক্লাসে মাটি পাইলে আমি মাটির কাজটা শিখাবো। ওটা আপনাকে যে কোনো
আপনারা যদি গ্রুপ ওয়াইজ 3-4 জন, আপনাকে নিয়ে যেতে হবে মাটির কাজটা, নিয়ে গেলে ওটার উপরে ভিত্তি করে মাটির কাজের উপরে নাম্বার আছে একটা, ওই কাজটা মাটির কাজে আপনাদের নাম্বার পেয়ে যাবেন ম্যাম পরীক্ষার সময়। ওই খাতাগুলো কি কোনো নির্ধারিত সময় আছে নাকি দিতে হবে, নাকি না পরীক্ষার পরে দিলেও হ্যাঁ, হবে? না পরীক্ষার পরে নিলে হবে না, পরীক্ষার আগে নিতে হবে, নিয়ে আপনাকে জমা দিতে হবে কাজ করে ও, শেষ ক্লাসের টাইমে। এটা কি আমাদের প্রতিষ্ঠানে দেখবে নাকি নাকি এটা বোর্ড পরীক্ষা ফাইনালে যাবে আপনারা হ্যাঁ, এটা বললেন? প্রতিষ্ঠান দেখবে আপনাকে এগুলা। আচ্ছা, তাহলে তো বোর্ডে